গুড মর্নিং সবাইকে। সবাই তোমরা কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তোমার আরও একটা নতুন ব্লগে তোমাদের ওয়েলকাম। গলার অবস্থা ভীষণই খারাপ, একটু কফি খাচ্ছিলাম ঘুম থেকে উঠে। তো আজ হচ্ছে 22শে ডিসেম্বর, শুক্রবার। তো আজকেই সেই দিন, আজকে বাড়ি চলে যাব। কটা দিন থাকলাম, পুচকুটার সঙ্গে অনেক আনন্দ করলাম, মজা করলাম। মায়ের কাছেও কটা দিন থাকা হলো। তো যাই হোক, আজকে বিকালে বাড়ি যাব। আর কালকেই বাবানের ফাইনাল এক্সামের রেজাল্ট, তো সেই জন্য আজকে তো ফিরতেই হবে। তো এখন পর্যন্ত সবাই ঘুমাচ্ছে, আর আমি উঠে একটু কফি করে খাচ্ছি, আর এরপর একটু এডিটিং করব। এই যে বাচ্চা পার্টি সব ঘুম থেকে উঠে গেছে। সোনা কই, সোহান কই, টুকি করো ঢং করছো। হ্যাঁ, গান করো গান করো। এটা কি? এটা পুচকু সোহান। যাও যাও, দাদা ভাইয়ের কাছে যাও। উলে বাবা, উঠে বসে কোলে নাও ভাইকে। ওঠো ওঠো। হ্যাঁ, আসো 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 আসো। বাবা জানলাটা বন্ধ করে দিচ্ছে। ঠাম্মির কত কাজ করে দেয়। একটা হাম্পি দাও, একটা হাম্পি দাও দাদাকে, একটা হাম্পা দাও। এই যে বৌদি আবার উঠে চা করে নিয়ে এলো। তো এটা চলছে সেকেন্ড রাউন্ড চা আমার, যদিও আগেরবার কফি খেয়েছিলাম। আর বাবানেরও আজকে ডিমান্ড, ও আজকে একটুখানি চা খাবে। যে পুচকুটাকে নিয়ে বাইরে এসে একটু বসলাম। আজকে ওরাও যাবে মামার বাড়িতে, তো ওরা আমাদের আগেই বেরোবে। তো ভীষণ বেশি মনটা খারাপ করছে পুচকুটার জন্য, যে আজকে ওকে রেখে চলে যেতে হবে। আর এই যে বাড়িতে আজকে চলছে কাজ একটু, তো সেটাই বসে আমি আর বাবু তদারকি করছি। আর এই যে দেখো কোলে বসে বসে দুষ্টুমি করছে ও আমার। এখানে সোহান বাবুর দাদু ভাই এসছে ওদেরকে নিতে, যেমনটা বলছিলাম যে ওরাও আজকে মামা বাড়িতে যাবে। আর খুব বেশি মনটা খারাপ লাগছে সকাল থেকে, তাই ওর সাথেই সময় কাটাচ্ছিলাম। ব্লগ আর সেরকম কিছু করা হয়নি। পুচকুটাও দাদু ভাইকে দেখে খুব বেশি এক্সাইটেড হয়ে পড়েছে, তাই এখন আর আমার কাছে আসছে না। তো ওরা এখনই বেরোবে। সোহান, সোহান যাওয়ার জন্য ব্যস্ত হয়েছ? বাবা বাবা, এই যে এই যে এই যে চিপসটা পাড়াচ্ছ। এই যে এই যে পিপি বাড়ি কে যাবে? কে যাবে পিপি বাড়ি? টাটা টাটা দাও, টাটা দাও সোহান, টাটা দাও, টাটা দাও, টাটা দাও, টাটা দাও, টাটা দাও, একটু টাটা দাও দাদাকে, টাটা দাও। চলো 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 বেরো যাবো, টাটা দাও, টাটা দাও। টাটা যাবে, টাটা যাবে, টাটা দাও। টাটাই দেবে না। তো এখন বাজে 3:15, আর এখন এতক্ষণ বসে বসে আমি ল্যাদ খাচ্ছিলাম। একা একা খেতে ইচ্ছা করছে না। এখন বাবান বললো খিদে পেয়েছে। এই যে খিচুড়ি, বেগুন ভাজা আর ডিম ভাজা। সকালবেলা খিচুড়িটা এত টেস্ট লেগেছে যে এখন আবার খিচুড়ি। আই লাভ খিচুড়ি। তাই ঠিক আছে, আচ্ছা খেয়ে নাও। আমাদেরও তো আজকে বিকালে যেতে হবে। এখন বাড়িটা পুরো ফাঁকা ফাঁকা লাগছে। ভাইও মামা বাড়ি গেছে, আমরা এবার মামা বাড়ির থেকে বাড়ি যাব। তো এখন বাজছে 6টা, আর আমি রেডি হয়ে গেছি, বাবানকেও রেডি করছি। আর একটু পরে দাদা চলে আসবে, তারপর আমরা বেরোবো বাড়ির জন্য। আর এই কটা দিন পুচকুটাকে নিয়েছিলাম, খুব বেশি মনটা খারাপ লাগছে। বাড়ি থেকে বেরোনোর সময়ও নেই, যাওয়ার সময় যেভাবে টাটা দিচ্ছিল আমার হেব্বি মায়া লাগছে ওর জন্য। এরকম হয় না, আমি বিশেষ করে ও হওয়ার পর থেকে এই অবধি এতগুলো দিন ওর সঙ্গে একভাবে থাকিনি, একভাবে কাটাইনি। তো এবারে 3-4 দিন ছিলাম না, আর এখন একটু একটু কথা বলতে শিখেছে, তো ওর জন্য একটু মনটা খারাপ লাগছে। যাই হোক, কয়েকদিন পর আমিও আবার আসবো, আবার ওরাও যাবে, তখন আবার দেখা হবে। তো এবার বাবানকেও ঝটপট রেডি করি, তারপরে বেরোবো। তো এই যে এখন বাজছে অলমোস্ট 7টা, আর ফুল রেডি হয়ে গেছি ব্যাগ ট্যাগ নিয়ে একদম, আর এবারে বেরোবো। তো এই যে স্টেশনে যাওয়ার আগে সবাই মিলে আজকে সন্ধ্যের টিফিনটা একটু বাইরেই করছি।
তো একটু ফুচকা খেলাম আমি, আর দাদা বলল ঘুগনি খাবে। আর বাবানের ফুচকার ঘুগনিতে আজকে ইন্টারেস্ট নেই, তো ও খাচ্ছে মোমো। এই যে ফুচকা ঘুগনির দোকানের পাশেই একটা মোমোর দোকান ছিল, তো বাবান এখান থেকে মোমো নিল। তো ওর মোমোটা খাওয়া হলে তারপর আমরা যাব স্টেশনে, বিকজ ট্রেনের অলমোস্ট টাইম হয়েই গেছে। তো মা আর দাদাকে বিদায় জানিয়ে আমরা মা ছেলে মিলে উঠে পড়েছি ট্রেনে। আর গলাটা খুব বেশি ব্যথা করছে, তো ওই জন্য স্টোলটা পেঁচিয়ে নিলাম। গুড মর্নিং সবাইকে। আজ হচ্ছে নেক্সট ডে মর্নিং। তো কাল রাতে বাড়ি এসে আর ব্লগ করা হয়নি। ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে আমি বুঝতে পারছি না, কিন্তু এত পরিমাণ ঠান্ডা লেগে গেছিলো, চোখেও তার এফেক্ট পড়েছে। চোখটা ভীষণ ফুলে গেছে, আর কালকে খুব অসুবিধা হচ্ছিল, ওই জন্য বাড়ি ফিরে আর ব্লগ করা হয়নি। তো সকালে গেছিলাম বাবানের রেজাল্ট আনতে। তো বাবান ক্লাস 3-র এক্সামে সেকেন্ড হয়েছে, আর যে ট্যালেন্ট এক্সাম হয়েছিল কিছুদিন আগে ক্লাস 3-র, তাতেও ফুল মার্কস পেয়েছে। তো বাড়ির সবাই খুব খুশি। আরও ওর এইভাবে এগিয়ে যেতে হবে, আরও ভালো করে পড়াশুনো করতে হবে, বড় হচ্ছে, আরও বড় ক্লাস বাড়বে, পড়াশোনার চাপটাও বাড়বে। তো যাই হোক, 10টা 10 মতন বাজছে এখন, আর একটু পরেই আবার একটা কম্পিটিশান আছে। তো ঝটাপট ওকে খাইয়ে নিয়ে তারপর আবার যাবো কম্পিটিশানে। গুড ইভিনিং সবাইকে। তো এখন বাজছে অলমোস্ট 6টা, আর সেই সকালবেলা কম্পিটিশন করে এসেছি, তারপরে আর ব্লগ করা হয়নি। আওয়াজটা শুনে তোমরা বুঝতেই পারছো, শরীরটা আবারও খারাপ লাগছিল, তো সেই জন্য একটু রেস্ট করছিলাম খাওয়া দাওয়া করে। আর এইমাত্রই ফোন এলো ক্লাব থেকে যে বাবান হয়তো কিছু স্ট্যান্ড করেছে, তো প্রাইজ নিতে যেতে হবে। আসলে ক্লাবটা আমাদের পাড়ারই, একদম পাশেই, তো গিয়েই জানতে পারবো যে কি হয়েছে অ্যাকচুয়ালি। তো একটু পরেই যাবো আমরা প্রাইজ আনতে। তো চলে এসছি সবাই মিলে আমরা প্রাইজ নিতে। আর আজকে এই আঁকার প্রতিযোগিতার উপলক্ষটা হলো আজকে ক্লাবের জন্মদিন 23শে ডিসেম্বর, তো সেই উপলক্ষেই এই আঁকার প্রতিযোগিতাটা হয়েছিল। আর এখানে এই যে যেসব বাচ্চারা স্ট্যান্ড করেছে আঁকায়, তো সবাই এসে এখানে উপস্থিত। একটু পরেই পুরস্কার বিতরণী অনুষ্ঠানটা হবে। আর এই যে এখানে বাবান হয়েছে গ্রুপ বি এর ফার্স্ট, আর সেই উপলক্ষে বাবান পেল একটা ছোট্ট কিউট ট্রফি। তো ও তো বেশ খুশি। তো আমরা চলে এসেছি বাড়িতে, বেশ খানিকক্ষণ হলো। আর বাবান আসার পর থেকে এই যে ট্রফি আর সার্টিফিকেটটা বারবার নাড়াচাড়া করে দেখছে, আর খুব খুশি। তো বারে বারেই সেটা বলছে। শুধু ও একাই নয়, আমরাও খুব খুশি যে একদিনে বেশ 2টো অ্যাচিভমেন্ট হলো ওর। পরীক্ষার রেজাল্টটাও মোটামুটি ভালোই হয়েছে, আর একটা ট্রফিও পেয়েছে। তো যাই হোক, আজকের ব্লগটাকে তাহলে এই পর্যন্তই রাখছি। আশা করছি এই ব্লগটা দেখতে তোমাদের ভালোই লেগেছে। যদি এই ব্লগটার মধ্যে কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে দিও, কমেন্ট করে দিও, আর সাবস্ক্রাইব করতে ভুলো না আমার চ্যানেলটাকে। দেখা হচ্ছে নেক্সট আর একটা ব্লগে, ততক্ষণের জন্য বাই।